আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ইফতারিতে তো আমরা জোহরের নামাজ কালাম পড়ে রান্নাঘরে চলে আসছি। ভাবতেছি যে আজকে ইফতারিতে কি বানানো যায়। তো দেখি ইফতারির আইটেমে নতুন কিছু বানাতে পারি কিনা, বাচ্চাদের বানিয়ে দিতে পারি কিনা, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এটা আমি এখন মেরিনেট করে রেখে, মানে এটা হচ্ছে ডো বানিয়ে রেখে আমি ওয়ালিদকে ভাত খাওয়াবো। ভাত খেয়ে তারপর বাকিটা করব। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এটার সাথে এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। যদিটা আমি আজকে ফার্স্ট টাইম করতেছি, হয় কিনা জানি না, তারপরে ট্রাই করি। আচ্ছা, এখানে আমি একটু পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে 2 চামচ পরিমাণ চিনি বেশি দিলাম। সরো। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। যত কিছুই দেন না কেন একটু লবণ না দিলে কিন্তু খাবারের আসল টেস্ট আসে না। এরপরে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তেল দিলাম। এটা হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নিব। এটার মধ্যে গুঁড়া দুধ এখন আর কি আমার হাতের কাছে নাই, আমার বাসায় নাই, তার জন্য দিতে পারি নাই। যাদের বাসায় গুঁড়া দুধ আছে তারা এটার সাথে একটু গুঁড়া দুধ দিবেন, তাহলে টেস্টটা আরো ভালো আসবে। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি হাতে একটু তেল নিয়ে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে না, এখন এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো, রেস্টে রাখবো। তারপরে আধা ঘন্টা পরে আমি আসবো। এই ফাঁকে আধা ঘন্টা আমি আমার এই বুড়াটাকে এখন ভাত খাওয়াবো। ভাত খাওয়ায় তারপরে হচ্ছে আমরা বাকি কাজগুলি করবো। আমিও করবো। তুমিও করবে? আম্মুকে হেল্প করবে? আচ্ছা ঠিক আছে। এই তো আমার ওয়ালিদ সোনা পাখি এখন ডাল দিয়ে ভাত খাবে। ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি। বাবা, খাবারের দোয়াটা বলো তো। সুন্দর করে বলো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ভেরি গুড। নাও, হ্যাঁ, খাবারের আগে খাবারের দোয়া পড়ে খেতে হয়। মজা বাবা। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমরা খাওয়া শেষ করে আবার আমরা ইফতার বানাতে যাব। হ্যাঁ, আমরা কি বানাবো আজকে আমরা পরে দেখাবো, পরে বলবো আমরা কি বানাবো। হ্যাঁ, আমরা পরে বলবো, তাই না? তুমি এখন বানানোর সময় বলবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি চিকেনটা, এই যে মুরগির বুকের মাংস হাড় ছাড়া, এটার সাথে আমি মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ দিয়ে এটা মাখিয়ে নিব। এটার মধ্যে পানি দিব না, আমি এটা তেলের মধ্যে একদম ফ্রাই করে নিব, শুকনো শুকনো করে ভেজে নিব। যেমন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টা রেস্টে রাখা যায়, বা সময় কম থাকলে মানে সাথে সাথেই ভাজা যায়। তো আমি তো আধা ঘন্টা এখন রাখবো না, 10 মিনিট এভাবে রেস্টে রাখবো। তো এই যে আমি 10 মিনিট রাখলাম, বেশি রাখবো না। আমি এই যে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেনগুলো সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব। কোনো পানি অ্যাড করব না। এই চিকেন থেকে যে পানি বের হবে এটা দিয়ে হচ্ছে
মাংসটা সিদ্ধ হয়ে যাবে। না বাবা, আর লাগবে না। এই তো চিকেনটা এইভাবে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে কাবাবের মতো করে। এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে আমি এটা নামিয়ে নিব। এই যে এরকম আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ করে একটু বেলে নিব। এতক্ষণে বুঝতে পারতেছেন যে আমি কি তৈরি করব। এই যে এই সাইজের বেলে নিয়েছি, বেলে এই যে এখন আমি এই যে চিকেনের পুরটা দিব। তারপর এটাকে সিল করে দিব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে। অবশ্য আমার এটা বানানো দেখে বুঝে গিয়েছেন আমি কি বানাবো। আমি চিকেন বানানোর চেষ্টা করতেছি, তো দেখি কতটুকু করতে পারি। ভালো করে মুখটা সিল করে দিব। তো এই যে আমি বনগুলো তেলের মধ্যে একে একে আমার সবগুলো চিকেন বান ভাজা হয়ে গেছে। এখন আজানের অপেক্ষায়, ইফতারি সময় খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। আর এখানে এই যে মিষ্টি কুমড়ার চপগুলো আমি ভেজে নিচ্ছি। মাশাল্লাহ, এই মিষ্টি কুমড়ার চপ খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। আমাদের চিকেন বান হয়ে গেছে, কেমন হয়েছে জানি না। ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গেছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চপ, আর হচ্ছে এসবগুলির ভুসি, আর হচ্ছে চিয়া সিড দিয়ে লেবু দিয়ে একটা শরবত। এইগুলি নিয়ে এখন আমরা দোতলায় চলে যাব আমার আব্বুর ঘরে। আমি প্রতিদিন আব্বুর ঘরে ইফতার করি। মাঝে মাঝে মন চাইলে, আমার যদি কিছু মন চায় আমি বানাই, না মন চাইলে নাই। তো এই প্রথম রোজা থেকে আজকে 11 রোজা পর্যন্ত আব্বুর ঘরেই খাওয়া হচ্ছে আমার। এর মধ্যে একদিন নুডলস রান্না করছিলাম, আর একদিন আমার ঘরে ইফতারের আয়োজন করছিলাম। তো ওইভাবে আর ভিডিও করা হয় নাই। তো আজকে এই নতুন একটা আইটেম মানে নিজের হাতে তৈরি করছি, তো ভাবলাম যে একটু শেয়ার করি, এই আর কি ভিডিও করা। তো আমরা এখন সবাই মিলে নিচে যাব, এগুলি নিয়ে নিচে সবাই মিলে একসাথে নিচেও ইফতারির যা আয়োজন করে মিলে ঝিলে আমরা সবাই একসাথেই, মানে আমার ভাইয়ের বউয়ের ঘরে ও একা, আমার ঘরে আমি একা, আমার মার ঘরে মা একা, মানে কোনো পুরুষ মানুষ আমাদের বাসায় থাকে না, সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে। আর রমজান মাস তো এমনিতেই কাজে একটু সবাই ব্যস্ত থাকে। তাই এটার জন্য আমরা সবাই মিলে একসাথে এক ঘরে, এই বাবার ঘরে ইফতার করি। তো আমরা এখন সবাই মিলে নিচেই যাই। তো এই তো দোতলায় আসছি, আসার পরে দেখি আমার মাও স্প্যাগেটি তৈরি করছে। তো আমি কিছু আয়োজন করছি, আমার মাও কিছু করছে। তো আমরা এখন ইফতার নিয়ে বসবো, হাদিস পড়বো, দোয়া কালাম করব, দেন আজান দিবে, আমরা ইফতার করব। আপনারাও সবাই ইফতার করেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আমি আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালি ব্লগসের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।